হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো যে ছাবা ছবিটাকে নিয়ে। দেখো, ছাবা ছবিটা অ্যাকচুয়ালি প্রমোট যেভাবে করেছে না, ইট ইজ অ্যাকশন ফিল্ম বা এরকম ধরনের প্রমোশন করেনি। আর ছত্রপতি সম্ভাজি মহারাজ এই ছবিটা, মানে এই গল্পটা না আমার আননোন ছিল। আমি ইতিহাসের স্টুডেন্ট হওয়ার সত্ত্বেও সম্ভাজি মহারাজ সম্পর্কে আমার ধারণা খুবই কম বা নেই বলতে গেলে। শিবাজি সম্পর্কে আমরা সবাই জানি, কিন্তু শিবাজির সন্তান সম্পর্কে আমরা জানি না। তো খুব ভালো একটা সিনেমা দেখেছি, আমি এইটুকু তোমাদেরকে বলতে পারি। খুবই ভালো একটা সিনেমা দেখেছি, আমার বেশ ভালো লেগেছে। কিন্তু এটাকে শুধুমাত্র অ্যাকশন 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 ভেবে গেলে হবে না। ফার্স্ট হাফে যে অ্যাকশনগুলো রয়েছে সেগুলো এফেক্টিভ নয়। আমি বলে দিচ্ছি যেগুলো আমার ভালো লেগেছে। প্রথমত ভালো দিক যেগুলো বলি, লাস্ট 1 ঘন্টা খুব ভালো, যেখানে বিশেষ করে সম্ভাজির ওপরে টর্চার হয়, সেই টর্চারটা হেভি করেছে। আর ভিকি জাস্ট টেরিফিক পারফরমেন্স দিয়েছে। এবং অক্ষয় খান্নার কথা স্পেশালি বলতে হয়, দুর্দান্ত। মানে কিছু কিছু জায়গায় মনে হচ্ছে ওর চোখটা না মুদে রয়েছে, এরকম এত ভালো পারফরমেন্স দিয়েছে অক্ষয় খান্না দৃশ্যম টু তো দারুণ পারফরমেন্স দিয়েছিল, এখানেও দারুণ পারফরমেন্স দিয়েছে। বিজিএম ভালো, লক্ষ্মণ উতেকার ভালোই ডিরেকশন দিয়েছে, বিশেষ করে লাস্ট 1 ঘন্টা। এবং আমার ভালো লাগেনি হচ্ছে রশ্মিকাকে, একদম ফ্ল্যাট অভিনয় করেছে, ভালো লাগেনি। এবং ভিকিকে খুব সুন্দর লেগেছে, ভিকিকে মানিয়েওছে খুব ভালো। এবং একটা শর্ট, একটা জায়গা রয়েছে যেখানে ও মানে ওই 150 জন ভার্সেস 5,000 জন, ওই যে ষড়যন্ত্রটা, ইন্টারনাল পলিটিক্সটা, সেটা যেভাবে দেখিয়েছে, মানে রাজমাতার যে পলিটিক্স ইত্যাদি, সেই যে পলিটিক্সগুলো যেভাবে দেখিয়েছে ফার্স্ট হাফটার দিকটায়, সেটা খুব সুন্দরভাবে ডিজাইন করা, সেটা খুব সুন্দর লেগেছে। এবং ওই যে বললাম না যে একা মানে সম্ভাজি মহারাজ যেভাবে মারছেন, মানে যেভাবে ওই এটা মারছেন, আমার ওই মানে ইয়ের কথাটাও মনে পড়ছিল, মানে বাংলার যোদ্ধা এবং হিন্দি, সরি সাউথের যে, ভুলে যাচ্ছি আমি এক্স্যাক্টলি নামটা। তো এই দুটো ছবির কথা বারবার মনে হচ্ছিল যে ওহ, মানে সেই যোদ্ধাতে 100টা লোককে মারছে, আবু হোসেন আরও থাকলে আরও পাঠাও, আরও 100 জন থাকলে পাঠাও, সেরকমই একটা জায়গা ছিল। একটা দারুণ জায়গা আছে সেরকম ওটাতে, মানে মানে টাক্কার, মানে বলে না টাক্কার টাক্কার অভিনয় হয়েছে, দারুণ খেলেছে ওই জায়গাটাতে। অভিনয় ভালো, অ্যাকশন ভালো, এবং যে মানে প্রোটোকলগুলো দেখাচ্ছে বা যেভাবে অ্যাকশন করার যে পয়েন্টটা, মানে যেভাবে অ্যাটাক করার পয়েন্টটা, ঠিক আছে, ওইটা খুব সুন্দর লেগেছে। মানে সম্ভাজি মহারাজ যেভাবে অ্যাটাক করছে, মানে ধরো কোনো সময় রামের মতন বেশ ধরে, এবং এক একজনের সময় হনুমানের মতন বেশ ধরে তোমার গদা নিয়ে আসছে, সেটা খুব সুন্দরভাবে না, মানে জেল করে গেছে, সেটা খুব সুন্দর লেগেছে সেই জায়গাগুলো। এবং দেখবে খুব সুন্দরভাবে সেটা মানে ওয়ার্ক করে যায়, মানে মাটি ফুঁড়ে উঠছে কোনো সময়, মানে ওদের কাছে তো মানে বল নেই না, ওদের কাছে বল বলতে লোক বল নেই, তাই ওদের বুদ্ধির বল দিয়ে ওরা কাজে লাগাচ্ছে। এবং ওরা মানে আওরঙ্গজেবের যে সেনাবাহিনী আছে সেটাকে আর্ধেক করে দেবে, সেইটা দারুণ। এবং সিরিয়াসলি মারাঠাকে মানে সবাই ভয় পায়, এবং মারাঠার যে মত কি চিত বলে না, মত কি চিত বলে না, মত মানে মৃত্যুর চিৎকার, মৃত্যু চিৎকার তুমি করো, আমি তোমাকে মৃত্যু দিয়ে দেবো, কিন্তু আমি মৃত্যু চিৎকার তো করবো না, কারণ আমি মারাঠা। এই ব্যাপারটা কিন্তু দারুণভাবে ওয়ার্ক করেছে। এবং এটা অ্যাকচুয়ালিতে মুম্বাই মহারাষ্ট্র এই জায়গাটাতে ব্যাপকভাবে ওয়ার্ক করবে, কারণ ওই জায়গাটাতে অ্যাকচুয়ালি ওখানকারই তো গল্প, ওফ মাই গড, মানে দারুণ দারুণ। তো সেই জায়গাগুলো অবশ্যই ভালো লেগেছে। এবং মানে এত সুন্দরভাবে সেগুলো ডিজাইন করা, যেভাবে মানে এত টর্চারটা এত ভয়ঙ্কর না, সেটা খুব মানে পেনফুল লেগেছে আমার জন্য অন্তত। আচ্ছা, এবার আমি এই ছবির যদি নেগেটিভ পয়েন্ট বলতে বলো, আমার নেগেটিভ পয়েন্ট বলতে আমার লেগেছে রশ্মিকাকে ভাল লাগেনি একদম। ফার্স্ট হাফটা খুব বোরিং আছে এই সিনেমাটার ক্ষেত্রে, ফার্স্ট হাফটা খুব এবং অ্যাকশন সেট পিসেস বা আরও বেশি মাসি করা যেত পুরো সিনেমাটাকে, মাসি করা হয়নি সিনেমাটাকে, এইটা আমার একটু ড্রব্যাক লেগেছে। মানে ব্যাপারটা অনেক বেশি মানে টকি ব্যাপার স্যাপার হয়ে গেছে, একটু মাসি হলে একটু একটু মানে ব্যাপারগুলো ইয়ে হলে, ইন্টারনাল পলিটিক্স ওই জায়গাগুলো না খুব খুব মানে মানে মন দিয়ে দেখে বুঝে করতে হবে, মানে একটু মাস বা ফ্রেন্ডলি করা হয়নি। তো এরকম ধরনের বড় ছবিকে আরও বেশি মাসি করলে আমার মনে হয় আরও বেশি ভালো হতো। তবে ছাওয়া একটা গুড ওয়াচ, এবং আমি এইটুকু বলতেই পারি যে ভিকি কৌশল নেক্সট সুপারস্টার হতে চলেছে, দারুণ পারফরমেন্স দিয়েছে ভাই। এবং খুব সুন্দর, খুব সুন্দর, মানে এবং সাপোর্টিং কাস্টে যারা যারা ছিলেন আমার বেশ ভালো লেগেছে তাদেরকে। গান সেরকমভাবে নেই, তবে ছাবার যে বিজিএমটা সেটাও খুব সুন্দর, ভালো লেগেছে আমার। এই সিনেমাটা বেশ ভালো লেগেছে আর কি, বেশ ভালো ওয়াচ আর কি বলা যেতে পারে। তবে ফার্স্ট হাফটা আরেকটু মানে ফাস্ট পেসি হলে ভালো হতো, এবং যে সিংহের সাথে যে লড়াইটা রয়েছে ওই লড়াইটা আরেকটু ভালো হলে একটু জমতো খেলাটা, ঠিক আছে। তো অক্ষয় খান্না আর যে ছাওয়ার যে টাসলটা, ওই টাসলটা দারুণ হয়েছে, মানে যেভাবে ছত্রপতি সম্ভাজি মহারাজ এবং এদিকে তোমার আওরঙ্গজেব, এদের দুজনের যে টাসেলটা সেটা দারুণ হয়েছে। এবং কিছু কিছু জায়গায় ইনফরমেশনও খুব ভালো দেওয়া রয়েছে। আর যেহেতু ওনার সম্পর্কে আমরা খুব কম জানি, আওরঙ্গজেব সম্পর্কে আমরা জানি যে শাহজাহানকে আটক করেছিলেন, এসব সম্পর্কে আমরা জানি। বাট যেহেতু আমরা সম্ভাজি মহারাজ সম্পর্কে জানি না, সেহেতু আমার আরও ওই জন্যে বেশ ইন্টারেস্টিং লেগেছে, নতুনত্ব লেগেছে।
তোমাদের আর কি মতামত ছাবা নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।